জগন্নাথ সবকে সাথ। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি সাইকেল নিয়ে একটা ছোট্ট রাইডে, কারণ প্ল্যানিং একটা বড় আছে বাইক নিয়ে। তো সাইকেল নিয়ে প্র্যাকটিস করব, তাহলে বাইক নিয়ে আমি রাইডটা কমপ্লিট করতে পারবো। সাইকেল নিয়ে বেরোনোর সময় তুমি দেখতেই পাচ্ছ দুখানা সাইকেলের টায়ার লিক। আর এটা আমি 2 মাস পরে, 2-3 মাস হবে উড়িষ্যা রাইডে গেছিলাম, তার আগে আমি সাইকেল বের করেছিলাম, তারপরে আজকে সাইকেল বের করছি। সবাই জানো আমার সাইকেল হচ্ছে ইউনিট অফসে, সিটটার অবস্থা খুবই খারাপ। তো সাইকেলে হাওয়া দেবো আর একটা ছোটো রাইডে যাব। তো হেঁটে হেঁটে যেতে হবে, এখন 1 কিলোমিটার যেতে হবে হেঁটে হেঁটে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলে রাখি যে আমি রাইডের আগে সাইকেল কেন চালাই। সবাই ভাবো যে রাইডে যাচ্ছে সাইকেল কেন চালাচ্ছে। তো সাইকেল চালানোর কথা এইটাই যে যখন আমি রাইডে যাই তখন এক এক দিনে আমি 600, 700, 1000 কিলোমিটার চালাই। তো সাইকেল যদি আমি ননস্টপ যদি 4 ঘন্টা 5 ঘন্টা আমি চালাতে পারি, তো বাইকে ওই নরম সিটে বসে আমি যদি 10 ঘন্টা 15 ঘন্টাও যদি দিনে চালাই তো গায়ে লাগে না। তো সেই জন্য সাইকেল চালানো খুবই দরকার। আর সাইকেলের সিটটাই দেখতে পাচ্ছ, অনেক ছোটো সিট। তো এই সিটের মধ্যে বসে যদি আমি 2-3 ঘন্টা রাইড করে নিই, আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর 15 কিলোমিটার, তো 15 কিলোমিটার আপ ডাউন 30 কিলোমিটার, 30 কিলোমিটার আমি যদি আপ ডাউন করি তাহলে তো খুবই ভালো হবে। তো বন্ধুরা, হাওয়া দিয়ে দিয়েছি, অনেকদিন পরে দিয়েছি, হাওয়া একটু কমই দিলাম। তো এবার ট্রাইপড নিয়ে সাইকেল চালানো যাবে না, আর আমার কাছে কোনো মাউন্টও নেই, সাউন্ডও খুব জোরে হচ্ছে। এবার আস্তে আস্তে যাবো আমি দিল্লি রোডের দিকে। চলো যাওয়া যাক। এবার 1 নম্বরের দিকে যাওয়া হচ্ছে, রাস্তা একটু ফাঁকা পেলাম, সেই কারণে একটু ভিডিও বানাচ্ছি। জলের বোতলটা নেওয়া হলো না, মানে জলের বোতলটা ভরলাম, ভরার পরে আবার দেখি জলের বোতলটা মানে ব্যাগে ঢোকাই। মানে সাইকেলে আমার এখানে ইয়ে আছে, হ্যাঙ্গার আছে একটা হ্যাং করার জন্য, কিন্তু সেই আবার মিস্টেক হয়ে গেল, ব্যাগের মধ্যে ভরিনি, আওয়াজ ছিল না, কোথায় গেটের বাইরে রাস্তায় রেখে দিলাম, যাই না। এমনি আমার খুব ভোলা মন, ভুলে গেছে হয়তো। এবার একটু কষ্ট হবে, উপরের দিকে উঠতে হবে। এ দেখো বাংলা সাইকেলটা হারিয়ে দিচ্ছে, কোনো মানে হয়? আমি শখের জন্য চালাচ্ছি, এটা কাজে যাচ্ছে। ভাবো কত দূরে দূরে এটা কাজে যায়। এই 15-30 কিলোমিটার রাইড করছি, আর এরা হয়তো 20-40 কিলোমিটার সাইকেল নিয়ে কাজে যায়। আচ্ছা, এই দোকানের পাশ দিয়ে যাচ্ছি, আর সব ম্যাগির গন্ধ আর ডিম টোস্টের গন্ধগুলো খালি নাকে লাগছে। মানে এরা কি খালি ম্যাগি আর ডিম টোস্টই হয়? হ্যাঁ, এরকম ডিমের আমলেট। আসার পথে একটু চা খেতে হবে। আচ্ছা, আরেকটা কথা ছিল যে অনেকদিন আগে এসেছিলাম, 2-3 মাস আগে আমি রাইড মানে এসেছিলাম রাস্তায়, মানে দিল্লি রোডে। তো কী হয়েছে একটা স্টোরি বলছি। আমি একটা চায়ের দোকানে চা খেলাম আর বিস্কুট খেলাম। তো বিস্কুট খাওয়ার পরে আমি ফোনপে করতে যাচ্ছি, দোকানে ফোনপে নেই। ঠিক আছে, ফোনপে নেই, আমার কাছে ক্যাশ নেই। রাস্তায় খুব লজ্জায় পড়ে গেছি। এবার কী করবো, পাশে বললাম পাশের দোকানে কি ফোনপে করে দেবো? দাদা বললো না, লাগবে না, তুমি চলে যাও, পরে আমাকে তুমি টাকা দিও। আর বন্ধুরা, এখনো অবধি আমি ওই টাকা দিইনি। আজকে ওই দোকানটা খুঁজতে হবে। গাড়ি চলে এসেছিলো, যাই হোক, আজকে ওই দোকানটা আমায় খুঁজতে হবে। আর খুঁজে আমাকে ওনার টাকাটা আজকে দিতেই হবে, যে কোনোভাবে হোক দিতেই হবে। এবার আমি ভুলে গেছি, ওই দাদাটার মুখটাও ভুলে গেছি। দেখি যদি মনে পড়ে যায়, টাকাটা দিয়ে দিলে না একটু 10 টাকা, মনটা একটু শান্তি লাগবে। কেন কি, কাউকে কিছু নিয়ে রিটার্ন না দিই কেমন একটা ফিল হয়। আজকে থেকে 10 বছর আগে দিল্লি রোডের অবস্থা এরকম ছিল, ফাঁকা ফাঁকা। সন্ধ্যাবেলা মনে হতো খুব সুন্দর লাগতো, মানে একটা বেলঘড়ি এক্সপ্রেস যেটা ছিল খুব ফাঁকা ফাঁকা ছিল। এখন তারপরে যায় অত জ্যাম, তারপরে আবার অনেকদিন পরে আবার এই শুরু হয়ে গেছে। সবথেকে বড় সমস্যা কি জানো তো, এই যে পাহাড় হয়েছে, ময়লার পাহাড়, আর এখান দিয়ে একটা সুন্দর সুগন্ধ আসে, সবাই জানো। মানে এখান দিয়ে খালি নাকে যাওয়াই যাবে না, মানে মাস্ক পরে আসলে ভালো। তার মধ্যে এই পাহাড় চড়তে হবে, আর এই গন্ধের মধ্যে দম লাগিয়ে যে পাহাড় চড়তে হবে, মানে এই যে ওভারব্রিজটা আছে, মানে সত্যি বলছি লিটারেলি মানে ফেটে যায়, ফেটে একদম হাতে চলে আসে।
কিছু করার নেই, এখানে দাঁড়িয়ে আছি, ভিডিও বানাচ্ছি, তাতেও আমার গন্ধে নাক ফেটে যাচ্ছে। চলো এবার আস্তে আস্তে ওঠা যাক। দেবু এই সেই জায়গা যেখানে আমরা ভুটান যাওয়ার সময় আমাদের বাইকটা খারাপ হয়ে গেছিলো, মনে আছে তো ভাই? এই সেই জায়গা, এটা আমরা বাড়ি থেকে বেরিয়েছি রাত 2টোর সময়, আর আড়াইটার মধ্যেই আমাদের এখানে বাইক খারাপ, আর যাওয়া যায়নি। তো আমি যতবার যাই এই পাশ দিয়ে আমার এই জায়গাটা খুব মনে পড়ে। আর মনে পড়ে সেই দিনটা যে আমি দক্ষিণেশ্বরে রাত 2টোর সময় এখানে আমার বাইক খারাপ, আর আমি এখান থেকে দক্ষিণেশ্বর থেকে বেরিয়েছি সেই সকাল 8টা সাড়ে 8টার সময়। তো সে এক্সপিরিয়েন্সটা আমার সারা জীবন মনে থাকবে। তো হঠাৎ যতবার যাই মনে পড়ে যায়, সেই জন্য আজকে শেয়ার করলাম এটা। অনেক দূর চালিয়েছি আর পারছি না, হাঁপিয়ে গেছি একটু। চলে এসেছি সামনেই দক্ষিণেশ্বর। আর বন্ধুরা এইটা হচ্ছে আমার একটা খুব ফেভারিট জায়গা। আর সাইকেলটা এখানে রাখি, ভিতরের দিকে যাই। এটা আমার খুব একটা ফেভারিট জায়গা, আর আমি এটা এখানে সবসময় আসি। আর আমার খুব পছন্দ জায়গা একটা, জায়গাটা দাঁড়াই আর খুব আনন্দ লাগে, মানে আনন্দ শান্তি লাগে একটা। তো বন্ধুরা পান্ডিপিড়িতে পৌঁছে গেছি, আর ওইখানে মায়ের মন্দির, অনেক ওই পারে গিয়ে দেখতে হবে। সমস্যা কি জানেন তো, মানে এখান থেকে যে উঠলাম, এখান থেকে সাইকেল নিয়ে আবার আমাকে 500 মিটার ঘুরে ওই পারে উঠতে হবে, মানে আবার নামতে হবে নিচে অনেকটা দূর, নেমে আবার ওইখান থেকে উত্তর নিয়ে অনেকটা দূর আসতে হবে। আর জলটা দেখছো খুব শান্ত আজকে, মানে মা গঙ্গা খুব শান্ত, আর হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া, গঙ্গার হাওয়াটা বুঝতেই পারছো। আর খাস করে গঙ্গার মাঝখানে যে ব্রিজের ওপরে দাঁড়িয়ে যে হাওয়াটা পাওয়া যায় না, এটা অসম। মানে যারা দাঁড়িয়ে এখানে হাওয়া খাও, ওরাই জানে যে মানে কি সুন্দর লাগে, খুব সুন্দর বলে বোঝানো যাবে না। না ওই পারে যাই, মায়ের মন্দিরের দিকে তাকিয়ে একটু দেখতে হবে, খুব সুন্দর লাগে, ওটাও ফিল নিতে হবে পুরো। আর পাশেই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে মায়ের মন্দির দেখা, ও বলে বোঝাতে পারবো না, কি সুন্দর শান্তি একটা ব্যাপার আছে। এখানে দাঁড়িয়ে গাড়ির পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আর মায়ের মন্দির, আর নিচে গঙ্গা, দারুণ। আর এই যে লাইটটা পড়েছে দেখতে পাচ্ছ, লাইটটা মানে হয়তো ক্যামেরায় কতটা জাস্টিস করছে আমি বুঝতে পারছি না, মানে ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু তো বন্ধুরা একটা কথা শেয়ার করতে চাই। পুজোতে এবছর ভাবছি আমি সাইকেল নিয়ে পুজো ঘুরতে যাবো, কারণ কি 8-10 বছর আগে আমি একটা গ্রুপকে দেখেছিলাম, সাইকেলের গ্রুপ নিয়ে, কি সুন্দর ওরা বন্ধুরা মিলে সাইকেল নিয়ে ঘুরতে গেছিলো। আমার খুব ভালো লেগেছিলো, ওরা সাইকেল নিয়ে ঘুরতে গেছে, আমার খুব ইচ্ছা ছিল। আর বন্ধু বান্ধব থেকেও সাইকেল নিয়ে ঘুরতে যাবে না, শুনলে হাসবে বলতে গেলে, সাইকেল নিয়ে কেউ ঘুরতে যাবে। আমি যাব সাইকেল নিয়ে, হাফ প্যান্ট পরে, সাইকেল জার্সি পরে, মাথায় হেলমেট লাগিয়ে, তো আমি ভিডিও বানাবো আর আপনাকে শেয়ার করবো সাইকেল নিয়ে কোথাও করে যাই। দেখি ঈশ্বরের ইচ্ছা আছে, আমার প্ল্যানিং আছে সাইকেল নিয়ে এবছর পুজো ঘোরা, দেখা যাক। আর আমার বেস্ট ফ্রেন্ড পাপ্পু, ওর সাথে আমি প্রত্যেক বছর ঘুরতে যাই। ও অফিসে যদি ছুটি পায় ওর সাথে একবারও বেরোবো, যদি না পায় ও ছুটি, মানে ওরও খুব চাপ থাকে অফিসে, চেষ্টা করবো ও আর আমি একদিন ঘুরতে বেরোনো। যদি না হয় তাহলে আমি একাই যাব, এবছর সাইকেল নিয়ে যাব, আর সাইকেল নিয়ে ভিডিও বানাবো আর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা অনেক টাইম হলো, এবার হেঁটে বাড়ির দিকে যাওয়া যাক। মানে হেঁটে মানে কি এই ব্রিজটা হাঁটবো, তারপরে আবার সাইকেল নিয়ে যাবো, হেঁটে গিয়ে যাবো অতদিন। ঠিক আছে, একটু চা ফা খাবো, বেলগোরা এক্সপ্রেসে কোনো দোকানে দাঁড়াবো, খিদে পেলে একটু কিছু খেয়েও নেবো। চলো দেখা যাক। এটা ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে না, এর জন্য। চা নিয়ে নিলাম। এবার বন্ধুরা অনেক হাওয়া দিচ্ছে, অপোজিট সাইডে অবস্থা খুব খারাপ। তো ব্লগ আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।